বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আলোচনা করব সূচক ও লগারিদম অধ্যায়ের লগ নিয়ে। লগটা কেন আমরা শিখবো, লগ বাস্তব জীবনে আমাদের কি কাজে লাগে। অবশ্য এটা আমাকে অনেক স্টুডেন্ট কমন একটা কোয়েশ্চেন তাদের, যে জিজ্ঞেস করে বারবার যে লগ শিখবো কিসের জন্য, এটা আসলে আমাদের বাস্তব জীবনে কি কাজে লাগে। তো আমি আজকে তোমাদেরকে এটা দেখাবো যে বাস্তব জীবনে আসলে লগ আমাদের কি কাজে লাগে সেটা দেখবো। তো দেখো, লগটাকে আমরা একটু চিনি আগে, যে লগ শব্দটা কোথা থেকে এসেছে বা কিভাবে এসেছে। তো মূল শব্দটা হচ্ছে লগারিদম। আমরা পড়ি লগারিদম। এই যে লগারিদম, এই শব্দটি এসেছে গ্রিক শব্দ লোগোস এবং এরিথমস থেকে। ঠিক আছে, এই লোগোস শব্দের অর্থ হচ্ছে অনুপাত, আর এটা শব্দের অর্থ হচ্ছে সংখ্যা। এই দুইটা শব্দ মিক্স করে তারপরে হয়েছে লগারিদম। লগারিদম শব্দটি এসেছে। ঠিক আছে, তো এটা আমাদের জানতে হবে যে লগারিদম শব্দটি এসেছে কিসের থেকে, লোগোস এবং এরিথমস থেকে। যেখানে লোগোস শব্দের অর্থ হচ্ছে অনুপাত এবং এরিথমস শব্দের অর্থ হচ্ছে সংখ্যা বা সংখ্যার অনুপাত। এখন এখানে তো সংখ্যার অনুপাত হবে না, এখানে জটিল হিসাবগুলোকে বা বড় সংখ্যাগুলোকে কিভাবে সহজে প্রকাশ করা যায় সেটার জন্য মূলত আমরা লগ ব্যবহার করব। ওকে, তো দেখো, লগ যে তুমি ব্যবহার করবা সেক্ষেত্রে তোমাকে কিছু জিনিসের সাথে পরিচিত হতে হবে। সেটা হচ্ছে যে ধরো, এই যে লগ লিখলা, এই লগের এখানে তিনটা পার্ট থাকবে, সেটা তোমাদেরকে জানতে হবে। লগের তিনটা পার্ট থাকবে, যে ধরো এখানে একটা পার্ট থাকবে, এখানে একটা পার্ট থাকবে এবং এইখানে মনে করা যায় একটা পার্ট থাকবে। তিনটা পার্ট থাকবে লগের, এবং এই তিনটার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নাম আছে। এই নামগুলো তোমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে। ঠিক আছে, তো দেখো, লগের এইখানে যে থাকবে এটার নাম হচ্ছে বেস। ঠিক আছে, এটার নাম হচ্ছে বেজ। এবং এইখানে যে থাকবে এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। এবং এইখানে যে থাকবে সে হচ্ছে পাওয়ার বা সূচক। ঠিক আছে, এটাকে তুমি ভিত্তি বলতে পারো। ওকে, তাহলে আমরা কি শিখলাম, যে লগের তিনটা পার্ট থাকবে। লগের মানে নিচের দিকে বা পায়ের দিকে চিন্তা করতে পারো। এখানে যে থাকবে তার নাম হচ্ছে ভিত্তি বা বেস। এবং এই যে লগের সোজা যে থাকবে, সম্পূর্ণ এটা সোজা যেটা থাকবে, এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। এটাকে অবশ্য আমি মাঝে মাঝে যখন আমি পড়াই বাচ্চাদেরকে, তখন এটাকে আমি বডি বলে থাকি। ওকে, তো দেখো, এবং উপরে যে থাকবে সে হচ্ছে পাওয়ার বা সূচক। এই তিনটা জিনিস সম্পর্কে তোমাকে ভালো ধারণা রাখতে হবে বা চিনতে হবে। ওকে, এখন দেখো, লগ আসলে সূচকের থেকে কিভাবে আসে। লগ সূচকের বিপরীত প্রক্রিয়া। তো এটা একটু আমরা দেখি। ধরো, তুমি মনে করো যে একটা সংখ্যা 8, এটাকে তুমি সূচকে কিভাবে প্রকাশ করতে পারো বলো তো? 2 এর পাওয়ার 3। অথবা মনে করো একটা সংখ্যা 27, এটাকে তুমি সূচকের মাধ্যমে কিভাবে প্রকাশ করতে পারো? 3 এর পাওয়ার 3। এটা তোমরা শিখছো না বলো তো? আগের যারা ভিডিওগুলো দেখছো তারা শিখছো এটা, যে সূচকের মাধ্যমে এটাকে ইজিলি প্রকাশ করা যায়। এখন এই জিনিসটাকে লগের মাধ্যমে যদি তুমি প্রকাশ করতে চাও, এই জিনিসটাকে তুমি যদি লগের মাধ্যমে প্রকাশ করতে চাও, তাহলে তোমাকে লিখতে হবে লগ 28 ইকুয়াল টু 3। এটা দ্বারা বোঝাচ্ছে যে তুমি এখানে 8 লিখেছো বা 2 এর পাওয়ার 3 8 সেটা আছে, বুঝছো? এবং এইটাকে তুমি যদি লিখতে চাও, তাহলে এটা হবে তোমার ইকুয়াল টু 3। এই যে জিনিসটা যেটা সূচকের মাধ্যমে তুমি প্রকাশ করেছো, সেটা এইভাবে লগের মাধ্যমে প্রকাশ করতে হবে, এবং এইটাকে তোমাকে এইভাবে লগের মাধ্যমে প্রকাশ করতে হবে, বুঝছো? তো দেখো, এখন এটা তো তুমি ধরো আমি বললাম দেখে এভাবে লিখলা বা কিভাবে বুঝছো যায় না। তো এটা আসলে কিভাবে মনে রাখবো সেটা আমি একটু তোমাদেরকে শেখাচ্ছি। তো চলো দেখি আমরা যে এই সূত্রটা কিভাবে মনে রাখা যাবে। তো ধরো যদি এরকমের থাকে, লগ এখানে মনে করো এক্স আছে, এখানে মনে করো এম আছে,
এবং এখানে মনে করো যে আর বা সামথিং কিছু একটা আছে। তো তুমি কি করবা যে হচ্ছে এই জিনিসগুলোর একটা করে নাম আমি তোমাদেরকে শেখাই। এই যে দেখো, ও হচ্ছে লগের একদম নিচের দিকে থাকে না বলতো, তাই এটার নাম আমি ধরলাম পা। আমাদের পা কোথায় থাকে বলতো? নিচে থাকে। পা হচ্ছে নিচে থাকে, এবং এটা হচ্ছে আমাদের মানে বুক বলতে পারো বা বডি বলতে পারো। তো এটার নাম যদি তুমি যদি বলো যে বডি, এটার নাম হচ্ছে বডি। এবং এটার নাম তুমি অনেক কিছুই ডাকতে পারো, কিন্তু আমি আমার ক্লাসে যখন করিয়েছিলাম তো ওদেরকে জিজ্ঞেস করেছিলাম বলো যে এটার নাম কি দিব। তো ওরা বলেছে যেহেতু এখানে পা আছে, তো পায়ের সাথে জুতার সম্পর্ক আছে, তাই এটার নাম আমরা স্যার জুতা পরি। তো আমি বলছি ঠিক আছে, সমস্যা নেই, এটাকে আমরা জুতাই পরবো। তো এটার নাম আমরা জুতা পরলাম। এখন এইখান থেকে তোমাকে একটা লাইন পড়তে হবে, সেটা হচ্ছে যে বডি সমান সমান পায়ের উপরে জুতা। বুঝছো তো বিষয়টা? হাস্যকর লাগতেছে তাই না? কিন্তু এটা ভাবে মনে রাখতে হবে, না হলে কিন্তু তোমরা গোলায় ফেলবা। বডি সমান সমান পায়ের, সবসময় জুতা কোথায় থাকে বলতো? জুতা থাকে পায়ের নিচে, কিন্তু আমরা উল্টাটা পড়বো এটার ক্ষেত্রে, যে বডি সমান সমান পায়ের উপর জুতা। বডি সমান সমান পায়ের উপর জুতা। এখন দেখো এটা কেমনে আমরা শিখবো, এই সূত্রটা শিখবো কিভাবে। তো দেখো এইটার, এই যে পুরা যে সিস্টেমটা দেখছো, এইটার পুরো সূত্র হচ্ছে শুধু এইটুকু লাইন তুমি মনে রাখবে, তাহলেই হবে। তো দেখো এখানে তোমার বডি কে ছিল বলতো? এম ছিল না? বডি এম ছিল, সমান সমান তোমার পা কে ছিল বলতো? এক্স। তাহলে এক্স হইলো। তাহলে পায়ের উপরে জুতা থাকবে, তাহলে পায়ের উপরে বলতে সূচক আকারে বা পাওয়ার আকারে থাকবে। তাহলে দেখো তো উপরে কে আছে, মানে জুতায় কে আছে বলতো? জুতা হচ্ছে আর, তার মানে হচ্ছে এক্স এর পাওয়ারটা তুমি কি লিখবা? আর লিখবা। বুঝছো? বুঝছো তো ব্যাপারটা, যে এরকম যখনই থাকবে যে লগ এক্স এম ইকুয়াল টু আর, এই টাইপের যদি কিছু থাকে, তাহলে তুমি কোন সূত্রটা মনে রাখবা? এটাকে পা হিসাবে মনে রাখবা, এটাকে বডি, এবং এটাকে জুতা। তাহলে তোমার লাইনটা কি থাকবে? যে বডি সমান সমান পায়ের উপরে জুতা। জুতা সবসময় নিচে থাকে, আর এটার ক্ষেত্রে আমরা উপরে পড়বো। ঠিক আছে? তাহলে বডি সমান সমান হচ্ছে কি বলতো? পায়ের উপর জুতা। এখন একটা অঙ্ক দিয়ে যদি আমরা বুঝি তাহলে ইজিলি বুঝে যাবো। যেটা আমরা একটু আগে পড়েছিলাম সেটা। তো দেখো এখানে কি ছিল? এটা ছিল না। তো এখন দেখো তোমার এখানে বডি কে ছিল বলতো? 8 ছিল। এবং তোমার পা কে ছিল? 2 ছিল। জুতা কে বলতো? 3। তাহলে দেখো তো 2 এর পর 3 চলে আসছে না? বুঝতে পারছো? তাহলে এই যে দেখো, এই যে একটু আগে আমরা যে সূচকের মাধ্যমে লগ মানে পড়েছি, এই যে লগের মাধ্যমে সূচকটাকে এভাবেই আসলে বোঝানো হয়। বুঝছো? তাহলে এই সূত্রটা মনে রাখবা। এই দুইটা জিনিস তোমাকে ভালো করে প্রথমে বুঝতে হবে, যে লগের আসলে বডি কে থাকে, বেস কে থাকে, বা আর্গুমেন্ট কে থাকে, পাওয়ার কে থাকে, এই তিনটা জিনিস কোথায় থাকে সেটা ভালো করে বুঝতে হবে। এটার ক্ষেত্রেও তোমাদের একটা সমস্যা হলো, তোমরা লেখার সময় মানে আমি অনেকেই দেখছি যে ধরো বেইজ এবং হচ্ছে গিয়ে বডি থাকবে, তো এইখানে এভাবে করে লিখে, এভাবে কিন্তু লিখলে ধরো হয়, কিন্তু কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে এমন হয়ে যায় যে এইখানে লিখছে আর এইখানে লিখছে, এটাকে তারা ভাবতেছে বেইজ এবং হচ্ছে আর্গুমেন্ট, কিন্তু ব্যাপারটা কিন্তু এমন না। এখানে তোমাকে 3টা লাইন শিখতে হবে। কয়টা লাইন বলো তো? 3টা লাইন শিখবা। এই যে, বুঝছো? এখন ধরো মনে করো যে তুমি এই যে এটাকে বললা লগ, বুঝছো? লগের এই যে এই জায়গায় হচ্ছে তোমার হচ্ছে কি থাকবে বলতো? বেস থাকবে। এইখানে হচ্ছে তোমার মনে করো যে বডি বা হচ্ছে আর্গুমেন্ট থাকবে। আর এইখানে এই যে এই জায়গাটা হচ্ছে তোমার সূচক থাকবে। এভাবে করে শিখতে হবে। বুঝছো? লগের হচ্ছে যে জি থাকবে, জি এর যে হচ্ছে ল্যাজ থাকবে, সেই ল্যাজের জায়গায় তোমার হচ্ছে গিয়ে কি থাকবে বলতো? বেস থাকবে। এবং লগের সোজা, বডির সোজা হচ্ছে গিয়ে তোমার বডি থাকবে, এবং উপরে হচ্ছে তোমার সূচক বা পাওয়ার থাকবে। বুঝছো? এই জিনিসটুকু ভালো করে বুঝতে হবে। আর এটার ক্ষেত্রে তো বুঝাইলামই। তো এই দুইটা জিনিস তুমি যদি ভালো করে বুঝো, লগের বাকি সবকিছু তুমি বুঝবা। ওকে, তো চলো আমরা পরের গুলো দেখি। এখন দেখো লগের কিছু সাধারণ সম্পর্ক আছে, সেগুলো আমাদের জানতে হবে। আচ্ছা, লগ বাস্তব জীবনে কি কাজে লাগে সেটা একটু দেখি তোমার। তো দেখো, একটি ভাইরাস ঘন্টায় দ্বিগুণ হয় 1024 টিভিতে কত ঘন্টা লাগবে? এবং শুরুতে একটা ভাইরাস ছিল। ওকে, এখন দেখো, শুরুতে যদি একটা ভাইরাস থাকে, তাহলে প্রথমে মানে 0 ঘন্টা বা একদম ফার্স্টে তো একটা ছিল, তাহলে আমরা যদি 0 ঘন্টা চিন্তা করি আর কি, যে প্রথমে যেটা ছিল সেটা একটা ছিল। এরপরে 0 থেকে মানে 0 ঘন্টা থেকে মানে শুরুর সময় থেকে 1 ঘন্টা পরে, তাহলে 1 ঘন্টা পরে তোমার কয়টা হবে? আগে একটা ছিল, দ্বিগুণ হচ্ছে, তার মানে হচ্ছে 2টা হয়ে যাবে। পরের ঘন্টায় মানে এর পরের ঘন্টায়, অর্থাৎ 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পরে কি হবে? দেখো আগে 2টা হয়ে গেছে, আগের ঘন্টায় 2টা হয়ে গেছে। এখন আবার দ্বিগুণ হয়ে কয়টা হবে? 4টা হবে। তারপরে 3 নম্বর ঘন্টায় কি হবে? 4টা হয়ে গেছে দ্বিতীয় ঘন্টায়, তাহলে এখন আবার দ্বিগুণ হবে।
তাহলে কয়টা হবে বলো? 8টা। এভাবে করে হইতে হবে। এখন এভাবে তুমি যদি করতে করতে যাও তাহলে তোমার কত সময় লাগবে বলো তো? অনেক সময় লাগবে না বলো এটা বের করার জন্য? এই জিনিসটাই আমরা লগের মাধ্যমে খুব ইজিলি বের করতে পারি, খুবই ইজিলি বের করতে পারি এটা আমরা। তো দেখো লগের মাধ্যমে তুমি কিভাবে বের করবে। তো দেখো যে লগ ঘন্টায় কয়টা করে বাড়তেছে, দ্বিগুণ হচ্ছে না বলতো? দ্বিগুণ, তার মানে হচ্ছে তার বেসটা হচ্ছে কি হবে? 2 হবে। এবং দ্বিগুণ করে বাড়তে বাড়তে সে কতগুলো হয়েছিল বলতো? 1024টা পর্যন্ত হয়েছিল। এবং কত সময় লাগছে সেটা আমাদেরকে বের করতে বলছে। কত সময়ে 1024টা হয়েছে। তো আমরা জানি না কত সময় লাগছিল, তো ধরে নিলাম আমরা 8 ঘন্টা লাগছে, বুঝছো? তাহলে 8 ঘন্টা লাগছে, এটা যদি আমরা বুঝি। এখন দেখো এটার জন্য আমরা একটু আগে একটা সূত্র শিখছি না বলতো? যে বডি সমান সমান কি? পায়ের উপরে জুতা। তাহলে তোমার বডিকে বলতো 1024 এবং পা হচ্ছে তোমার কি বলতো? 2, আর জুতাকে বলতো এখানে 8। ওকে, এখন তুমি দেখো 1024কে তুমি কি লিখতে পারো? 2 এর পাওয়ার 10 লিখতে পারো না বলো? ওকে, 8। এখন দেখো তুমি এখান থেকে হচ্ছে বেস কেটে দাও, দুইটার বেস কেটে দাও, তাহলে 10 = 8। সুতরাং আমরা কি বলতে পারি? h সমান সমান 10। অর্থাৎ আমরা খুব ইজিলি কিন্তু এটা বের করতে পারছি যে 10 ঘন্টা লাগবে 1024টা হইতে। এখন এটা তো ধরো একটা ছোট ম্যাথ ছিল বা এটা, এখন এইভাবে করে এগুলো দিয়ে আসলে কি কি কাজে লাগে? তুমি হচ্ছে যখন যারা হচ্ছে 9-10 এর কেমিস্ট্রি বা হচ্ছে ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রি পড়বা, তারা দেখবা যে হচ্ছে পিএইচ মান বের করার জন্য লগের হেল্প নিতে হবে, শব্দের তীব্রতা মাপার জন্য হচ্ছে লগের হেল্প নিতে হবে। অর্থাৎ লগের হেল্প নিয়ে তোমাকে অনেক কাজ করতে হবে, বুঝছো? তো এই যে তোমাদেরকে একটা বাস্তব উদাহরণ দেখাইলাম, তাহলে তো বুঝছো যে লগ আসলে কাজে লাগে আমাদের। তো এটা দেখে তো শিওর তোমরা যে লগ কাজে লাগবে, তাহলে তো লগ শিখবো, তাই না? অবশ্যই লগ শিখতে হবে। তোমরা অনেকে লগ শিখতে চাও না, যে এটা আসলে শিখে আমাদের বাস্তব জীবনে কি কাজে লাগবে। সূচকের যেমন কিছু সম্পর্ক শিখছো, লগেরও কিছু সম্পর্ক বা সূত্র তোমাদেরকে জানতে হবে। তো দেখো যে লগের ক্ষেত্রে মনে রাখতে হবে, আহ এই যে ধরো এখানে হচ্ছে এক্স আছে, এখানে হচ্ছে এ আছে, এই যে তোমার হচ্ছে বডিটা আছে, বডি অথবা হচ্ছে আর্গুমেন্ট যাই বলো, এইটা মনে রাখতে হবে এটা কখনো ঋণাত্মক হতে পারবে না, এটা কখনো শূন্য হতে পারবে না, এটা কখনো কি হতে পারবে না বলতো? মাইনাসে আসতে পারবে না এবং জিরো হতে পারবে না। তারপর হচ্ছে এই যে মানে যে বেস কখনোই ঋণাত্মক হইতে পারবে না, 1 হইতে পারবে না, 0 হতে পারবে না। আর এইটা বডিটা কখনোই ঋণাত্মক এবং 0 হতে পারবে না, বুঝছো? যে যদি এরকম লেখা হয় যে এই যে ধরো লগ এক্স এ ইকুয়াল টু ধরো n দেওয়া আছে, এখন কোন শর্তে? শর্ত অনেকগুলো হইতে পারে, যে এই যে যে হচ্ছে কি বলে এটাকে, এটা এটা হচ্ছে 0 থেকে কি হইতে হবে বলতো? 0 থেকে বড় হইতে হবে, 0 থেকে বড় হতে পারবে। আর হচ্ছে যদি এক্স এর শর্ত দাও, এক্স এর শর্ত, তাহলে এটা হতে হবে কি, যে এটা কখনো অন হতে পারবে না এবং এক্স এর মান অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। এখানে দুইটা শর্ত ফিল আপ করতে হবে, যে সে অবশ্যই 0 থেকে বড় হবে। 0 থেকে বড় হইলেও কি, এখন 0 থেকে তো 1 বড়, তার মানে কি 1 হইতে পারবে? এটা কিন্তু হইতে পারবে না। বা যে লগের বডিতে হচ্ছে কি হইতে পারবে না? মাইনাস এবং 0। আর হচ্ছে পায়ের জায়গায় অর্থাৎ হচ্ছে বেজের জায়গায় মাইনাস হইতে পারবে না, 1 হইতে পারবে না, 0 হইতে পারবে না, বাকি সব হতে পারবে। ওকে, এখন দেখো লগ হচ্ছে দুই প্রকার, লগ হচ্ছে দুই প্রকার। এই লগের দুই প্রকার, একটা হচ্ছে স্বাভাবিক লগ, স্বাভাবিক, আর একটা হচ্ছে সাধারণ। ঠিক আছে, ওকে। তো এটাকে প্রাকৃতিক লগও বলা হয়। আচ্ছা, এই স্বাভাবিক লগের ক্ষেত্রে মনে রাখবা যে ভিত্তি ই থাকবে, বডি এখানে যা থাকে থাকুক। আর সাধারণ লগের ক্ষেত্রে মনে রাখতে হবে যে হচ্ছে ভিত্তি হচ্ছে 10 থাকবে, বুঝছো? এই যে দুইটা জিনিস মনে রাখবা, যে লগ হচ্ছে দুই প্রকার, যেখানে স্বাভাবিক লগ এবং সাধারণ লগ। স্বাভাবিক লগের ভিত্তিটা হচ্ছে ই হইতে হবে এবং সাধারণ লগের ভিত্তি হচ্ছে 10 হইতে হবে, বুঝছো? এবার দেখো কিছু সূত্র আমাদেরকে জানতে হবে এই অধ্যায়ের জন্য, কিছু সূত্র জানতে হবে। তো সূত্রটা হচ্ছে যে ধরো লগের এখানে মনে করো যে হচ্ছে বেজে এ আছে, এখানেও এ আছে, যদি মনে রাখবা যে হচ্ছে বডি এবং পা যদি মিলে যায় তাহলে এক হয়ে যাবে। এখন ধরো এটা তুমি একটা মানুষ, এখানে তোমার পা আছে, এখানে তোমার বডি আছে, তোমার বডি এবং পা সব মিলে তুমি কি হয়ে গেছে? একটা মানুষ হয়ে গেছে না? তার মানে তুমি মনে রাখবা বডি এবং পা মিলে গেলে এক হবে, বডি এবং পা মিলে গেলে কি হবে বলো তো? এক হবে, বুঝছো? এরপরে হচ্ছে যে ধরো লগের ভিত্তি যাই হোক না কেন, ধরো এ আছে, এখানে যদি কখনো 1 আসে তাহলে তার মান সবসময় 0 হবে। এটা একটু মনে রাখবা যে লগের হচ্ছে যে যদি কি হয় বলতো, যে বডি যদি 1 হয়, শুধুমাত্র 1, হ্যাঁ শুধুমাত্র 1 যদি হয় এবং বেজ যেটাই থাকুক, এক্ষেত্রে সবসময় 0 হবে। এটা একটু মনে রাখবা, এটা একটা সূত্র। এখন মনে করো যে তোমার কাছে যদি এরকমের থাকে, তুমি লগ এক্স 1 পাইছো, তাহলে এটার ভ্যালু 0 হবে।
এটা একটু মনে রাখবা, বুঝছো? একটু মনে রাখতে হবে কষ্ট করে। এরপরে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, যদি দুইটা লগ মানে লগের সাথে যদি দুইটা আর্গুমেন্ট থাকে এবং তাদের মধ্যে সম্পর্কটা যদি গুণ থাকে, তখন তোমাকে এই লগটা দুইজনের সাথেই চলে যেতে হবে, দুইজনের সাথে তুমি গুণ করে দিবা। তুমি যদি গুণ করে দাও, এই যে log 10 m এর সাথে গুণ করে দাও, এবং এটার মধ্যে দুইটার মধ্যে দেখো, এটা মানে চাইলে প্রমাণ করা যায়, তো সবগুলো প্রমাণ করলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তবে ভিত্তি পরিবর্তনেরটা হচ্ছে প্রমাণ করে দেবো। এগুলো একটু কষ্ট করে মনে রাখবা, যে এখানে যদি গুণ থাকে এবং লবকে যদি আমি উভয়ের সাথে দিয়ে দিই, তাহলে তাদের মধ্যে সম্পর্ক চলে আসবে যোগ। এটা মাথায় রাখবে। যদি দুইটা আর্গুমেন্টের মধ্যে গুণ থাকে এবং লগ দিয়ে যদি সবাইকে গুণ করে দেওয়া হয় আর সবার সাথে যদি লগকে দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে সম্পর্ক চলে আসবে হচ্ছে যোগ, বুঝছো? এবার দেখো, আমরা কি শিখলাম, যে দুইটা যদি গুণ থাকে তাহলে যদি যোগ করে দেই আমরা, তাহলে দুইটা যদি ভাগ অবস্থায় থাকে তাহলে কি হবে বলো? উল্টা। তাহলে কি হবে, এখানে যদি 10 হয় তাহলে লগ এম, যেহেতু ভাগ ছিল আমরা কি করবো বলতো, মাইনাস করে দেব। এটা ঠিক সেম কাজ আমরা আবার উল্টা ভাবেও করতে পারবো, এটা রিভার্স করতে পারবো। যে আমি যদি লগ 10 কমন নেই, লগ 10 যদি কমন নেই, এখন এখানে বিয়োগ আছে, তাহলে এটা ভাগ হয়ে যাবে, আর্গুমেন্ট দুইটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। দুইটাই শিখতে হবে, বুঝছো? এই দুইটা জিনিসই তোমাদেরকে শিখতে হবে ভালো করে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট সূত্র আছে, সেটা হচ্ছে যে ধরো লগ এ এম আর, এখানে তিনটা জিনিসই আছে, তাই না? বডি, পা, মাথা সবই আছে, অর্থাৎ বেস, আর্গুমেন্ট এবং পাওয়ার, তিনটা জিনিসই আছে। এইটার ক্ষেত্রে মনে রাখবা যে এটাকে যদি আমরা বডি বলি, এটাকে যদি পা বলি, এটাকে যদি মাথা বলি, তাহলে মনে রাখবো লগের মাথা তার সামনে চলে আসতে পারবে, লগের মাথা তার সামনে চলে আসতে পারবে। তাহলে এটা সূত্রটা কি হবে, যে আর লগ এ ভিত্তিক এম, বুঝছো? তাহলে কি হবে, আর এ ভিত্তিক লগ এম হবে। সবসময় এটা মনে রাখবে। এখন যদি তোমার কাছে এরকম থাকতো, ধরো এক্স এ 2, তাহলে এই যে 2টা কোথায় চলে আসবে, সামনে, তারপরে বাকি যা ছিল তা ঠিক থাকবে, বুঝছো? এটা একটু মনে রাখতে হবে। এবার হচ্ছে দেখো, লগের ভিত্তি পরিবর্তন। লগের ভিত্তি পরিবর্তনটা খুবই কাজে লাগে, এটা অনেক সময় করতে হয়। তো দেখো, ভিত্তি পরিবর্তনের সূত্রটা আমরা কিভাবে একটু প্রমাণ করতে পারি। ধরো তোমার কাছে একটা লগ আছে এরকম, লগ এ এম, এটাকে তুমি লিখতে পারো। দেখো, লেখার জন্য আমি যে সিস্টেমটা দেখাবো সেটা তুমি এভাবে লিখবা। প্রথমে হচ্ছে দুইটা লগ দিবা, একটু ফাঁকা রেখে বা গুণ রেখে এখানে দুটো লগ নিবা। নেয়ার পরে তুমি যেটা করবা, যে দেখো তোমার এখানে বেস কে ছিল এ, এখানে এ দিবা, আর এখানে বডিতে কি ছিল, এম, এম দিবা। এবার তুমি নতুন করে এইখানে এবং এখানে হচ্ছে দুইটা জিনিস দিতে পারো, তোমার ইচ্ছা যেটা দিতে পারো, তুমি যে রকমটা ইচ্ছা, মানে অঙ্কের জন্য তোমার যেটা প্রয়োজন আর কি, দিলা। এখন এখন এটাকে তুমি কিভাবে মানে প্রমাণ করবা, যে এটা লেখা যায় কেন, এটা যদি আমরা প্রমাণ করতে চাই। তো ধরো এই যে লগ এ এম ছিল, ধরো এটা এক্স, ঠিক আছে, আর যে এটা যেটার মধ্যে এম ছিল আর কি, সেটার মধ্যে লগ বি এম, এটাকে ধরো আমরা ওয়াই ধরলাম। এখন দেখো, এই সূত্রটাকে বডি সমান সমান পায়ের উপর জুতা দিয়ে যদি লেখো, তাহলে বডি ছিল এম সমান সমান পা কে ছিল বলো, এ, এবং জুতা ছিল এক্স। ঠিক একইভাবে এটাকে কি লিখতে পারো বলতো, এম বি পাওয়ার ওয়াই। এখন দেখো, এইটাও এম এর ভ্যালু, এটাও এম এর ভ্যালু, তাহলে আমরা দুইটাকে সমান বলতে পারি, যে এম এবং এম কে বলতো সমান। তাহলে এম এর মান কি ছিল, এটা এ টু দ্য পাওয়ার এক্স, এটা ছিল বি টু দ্য পাওয়ার ওয়াই। এবার দেখো, আমরা হচ্ছে যদি এখান থেকে এই যে পাওয়ারটাকে কাটতে চাই, তাহলে আমি যেটা কাটতে চাচ্ছি সেটা দিয়ে আমার উভয় পক্ষকে ভাগ করতে হবে, পাওয়ারকে ভাগ করতে হবে। তাহলে এই যে এক্স, এটাকে ওয়াই দ্বারা ভাগ করবা, এই যে ওয়াই, এটাকেও ওয়াই দ্বারা ভাগ করবা। এখন দেখো, এখানে কি থাকে, এর পাওয়ার এক্স বাই ওয়াই থাকে, আর এখানে শুধু বি থাকে, শুধু বি থাকে। এখন এই সূত্রটার মধ্যে তুমি এই যে এই সূত্রটাকে অ্যাপ্লাই করবা। এটা এটা তুমি কেমনে শিখছো বলো তো? এটা তুমি শিখছো যে এই লগ যদি থাকে, বডি সমান সমান পায়ের উপর জুতা পড়তে পারো। ঠিক তেমনি পায়ের উপরে যদি জুতা থাকে, মানে বডি সমান সমান যদি পায়ের উপর জুতা থাকে, তাহলে তুমি লগের মাধ্যমে কিভাবে লিখবে বলো তো? তাহলে লগ দিবা, লগ দিবা, ঠিক আছে, ওকে, লগ দিবা। লগ দেওয়ার পরে তোমার হচ্ছে পা কে বলো তো, বডি সমান সমান পায়ের উপর জুতা, তাহলে বডি কে বলো তো, বি হচ্ছে তোমার বডি, ঠিক আছে, বি হচ্ছে তোমার কি বলো তো, বডি সমান সমান কি, মানে এখানে কি হবে, পা কে বলো তো, পা হচ্ছে, আর জুতা কে বলো তো, এক্স বাই ওয়াই। ওকে, এখন দেখো তুমি এটাকে কি করতে পারো, কোনাকুনি যদি গুণ করো, তাহলে এটা নিচে কিছু নাই, মানে কি ছিল, ওয়ান, তাহলে ওয়ানের সাথে এক্স গুণ করলে কি হবে, এক্স হবে। আর এটার সাথে গুণ করলে কি হবে বলতো, ওয়াই ইন্টু লগ এটা। এখন দেখো, এক্স তুমি কাকে ধরছিলে বলো তো, এটাকে ধরছিলে তুমি লগ এ এম,
আর এটাকে কি ধরছিলাম বলতো, লগ বি এম, আর ইন্টু কি আছে বলতো, লগ এ বি। তাহলে দেখো তো, এই যে লগ এ এম সমান সমান, এই যে লগ এ এম সমান সমান কি লিখতে পারি আমরা, লগ বি এম এর সাথে লগ এ বির গুণ। তাহলে লগ বি এম এর সাথে লগ এ বির গুণফল। বুঝছো? তাহলে এই যে ভিত্তি পরিবর্তনের সূত্রটা হচ্ছে এটা। বুঝছো? এবং এটার আরেকটা ভাবে আমরা শিখতে পারি, সেটা হচ্ছে ইনভার্স আকারে শিখতে পারি। তো চলো, ইনভার্সটা খুবই সহজ, এটার প্রমাণ দেখাবো না, এটা তোমরা একটু কষ্ট করে মনে রাখবো তাইলেই হবে। ধরো তোমার কাছে আছে লগ এ বি, এটাকে তুমি যদি মানে হচ্ছে ভিত্তি পরিবর্তন করতে চাও, শুধু এটাকে মানে ইনভার্স করে দিবা। এই যে দেখো, লগ আগে তোমার হচ্ছে বডি কে ছিল বি, এবার সে হয়ে যাবে বেস, আর আগে যে বেস ছিল সে হয়ে যাবে বডি। তাহলে এভাবে করে তুমি কি করতে পারো বলতো, ভিত্তি পরিবর্তন করতে পারো। দুইটা পদ্ধতিতে তুমি ভিত্তি পরিবর্তন করতে পারো। বুঝছো? তো এই যে সূত্রগুলো দিয়ে তোমাকে এখন যদি ম্যাথ করতে হয়, তো চলো আমরা কিছু ম্যাথ দেখি। ধরো এটা আছে log 381, তোমাদের বইয়েরই অঙ্ক এটা। তো দেখো এইখান থেকে আমরা হচ্ছে কি আছে, এখানে কি লেখা আছে এটা আমরা প্রকাশ করব। তো দেখো এখানে আমরা এই যে একাশিকে আমরা সূচকের মাধ্যমে যদি প্রকাশ করি, তাহলে আমরা 3 এর পাওয়ার 4 লিখতে পারি না বলতো, 3 এর পাওয়ার 4। এখন দেখো তো এই সূত্রটা কার সাথে মিল আছে, তুমি বলো আমাকে, কার সাথে মিল আছে বলো, এই সূত্রটার সাথে মিল আছে না? এই যে এটা হচ্ছে মাথা, মাথা সামনে চলে যাবে, তো তোমার এখানে মাথা কে আছে বলো, 4। এই যে 4 চলে আসছে, মানে 4 চলে আসার পরে কে থাকবে বলতো, লগ 3 ভিত্তিক 3 থাকবে। ওকে, এবার তুমি বলো তো এইটা আবার কার সাথে মিল আছে বলো, এ এ এটার সাথে মিল আছে না বলো, এটার সাথে কিন্তু মিল আছে। তাহলে কি হবে বলো তো, এটা যদি হয়, আমরা জানি বডি এবং পা মিলে গেলে কি হবে, 1 হবে। তাহলে দেখো বডি এবং পা মিলে গেছে, তাহলে 1, তাহলে ইজ ইকুয়াল টু 4। বুঝছো? এটা তো বুঝছো সবাই, তাই না? তো এরকম করে তোমাকে হচ্ছে সবগুলো সূত্রকে অ্যাপ্লাই করতে হবে। বুঝছো? তো আমরা পরবর্তী ভিডিওতে হচ্ছে ম্যাথ গুলো সলভ করবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, ধন্যবাদ।